চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের পরিচয় নিয়ে বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরে রয়েছে বিভ্রান্তি। ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড অব ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যমেও সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, চিন্ময়ের আইনজীবী সাইফুল ইসলাম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আইনজীবী সাইফুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি বিভিন্ন সময় ইসকন বিরোধী একাধিক পোস্ট শেয়ার করেছেন। এ থেকে এটি প্রমাণিত হয় তিনি ইসকনের অনুসারী কারো বিরুদ্ধে হওয়া মামলার আইনজীবী নন। এই ঘটনায় প্রকাশিত সংবাদে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে দাবি করেছে, আদালতের বাইরে চট্টগ্রামে বিক্ষোভের মধ্যে চিন্ময় দাসের পক্ষের একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। এদিকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে এই ভুল তথ্য প্রচার করেছে। এসব বিদেশি মিডিয়ার মধ্যে রয়েছে ভয়েস অব আমেরিকা, আরব নিউজ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, ট্রিবিউন ইন্ডিয়া, লাইফ মিন্ট, দ্য ওয়ার ইত্যাদি। এছাড়া রয়টার্সের বরাত ছাড়াই একই দাবি করেছে ইন্ডিয়া টুডে, ইউটিউব, রিপাবলিক এক্স, অপি ইন্ডিয়া এক্স। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিন্ময়ের পক্ষে আইনজীবী হিসেবে লড়েছেন শুভাশিস শর্মা, আর নিহত সাইফুল ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর। আইনজীবী সাইফুলের মৃত্যুর খবর মিডিয়ায় প্রকাশিত হয় মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে। এর আগে দুপুরে চিন্ময়ের বিরুদ্ধে হওয়া মামলাটির শুনানি হয়। খবরের প্রকাশ, চিন্ময় দাসের পক্ষে আইনজীবী শুভাশিস শর্মা জামিন শুনানি করেন। চিন্ময়ের আইনজীবী হিসেবে স্বরূপকান্তি নাথের বক্তব্য দেশের মিডিয়ায় প্রকাশ হয়। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল বলেন, সাইফুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। এদিকে এই দাবি সংক্রান্ত রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে সংস্থাটি। পরে প্রতিবেদন থেকে দাবির অংশটি সরিয়ে নেয় রয়টার্স। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতিতে বলেছে, রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপপুলিশ কমিশনার লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেনি। ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন। লিয়াকত নামে চট্টগ্রামে ৪ জন কনস্টেবল আছে, তারাও কাউকে কোনো বক্তব্য দেননি। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।